এক মহিলা লিখেছেন যে আপনি একটা ব্যাপার বলেন না যে আমেরিকায় মেয়েরা কতটা স্বাধীন, কত ভালো থাকে ভারতের থেকে। একদমই ভুল ধারণা। আমি কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্স বলছি। পার ক্যাপিটা রেপ, পার 100,000 রেপের স্ট্যাটিস্টিক্স, পার 100,000 মলস্টেশন, পার 100,000 ক্রিমিনাল স্ট্যাটিস্টিক্স, ইন্ডিয়া থেকে ইউএস প্রায় 100 টাইমস বেটার। যদিও এটা ঠিক যে ইউএসএতে কেস অনেক রিপোর্টেড হয়, তবে ইউএস ইজ নট এ সেফ প্লেস ফর উইমেন। আর যদি ওয়ার্ক পার্টিসিপেশনের প্রশ্ন আসে, তাহলে ইন্ডিয়াতে স্টেমে অর্থাৎ সায়েন্স, ম্যাথামেটিক্স, ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি, এবং ডাক্তারিতেও পার্সেন্টেজ ওয়াইজ অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে মেয়েরা বেশি আছে, মানে পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু কাজের ক্ষেত্রে যেটা হয় প্রায় সমান ইউএস এবং ইন্ডিয়াতে। ডাক্তারির ক্ষেত্রে ইন্ডিয়াতে একটু স্লাইটলি বেশি, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়াতে একটু স্লাইটলি বেশি, অর্থাৎ মেয়েদের পার্টিসিপেশন বেশি। অর্থাৎ আমরা যদি দেখি এবং আমরা যদি ডেটা দিয়ে দেখি, তাহলে ইন্ডিয়াতে মেয়েরা কিসে পিছিয়ে আছে কিন্তু বলা যাবে না। কারণ দেখা যাচ্ছে যে ওয়ার্ক পার্টিসিপেশন থেকে শুরু করে সব জায়গাতেই প্রায় একই রকম পার্সেন্টেজ। উল্টে যদি মেয়েদের এগেনস্টে অপরাধ দেখা যায়, আমেরিকা তো অনেক বেশি। তবে এটাও ঠিক যে ভারতে মেয়েদের এগেনস্টে সব অপরাধ নোটেড হয় না। বেশি মানে কি সাংঘাতিক, মানে ভারতে যেখানে আনফর্চুনেটলি প্রতি 100,000-এ 4টে কি 5টা রেপ কেস রিপোর্টেড হয়, আমেরিকায় ওটা 2,000-এর কাছাকাছি। ওকে, বাট কিন্তু আমেরিকায় রিপোর্টেড হয়। আর একটা ব্যাপার হচ্ছে, ভারতে ম্যারিটাল রেপটা ধরা হয় না, আমেরিকাতে যেহেতু ম্যারিটাল রেপ ধরা হয় এবং ডিভোর্সের সময় সেটা খুব কমন প্রবলেম, সেই জন্য নাম্বারটা অনেকটা ইনফ্লেটেড হতে পারে। সুতরাং আমেরিকাতে মেয়েরা ভারতের থেকে অনেক স্বাধীন এবং ভালো আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইনফ্যাক্ট আমি বলবো যে ভারতের মেয়েদের লিগাল প্রোটেকশন আরও অনেক বেশি আছে। এখন অনেকটা হয়তো সোশ্যাল স্ট্যাটাসের জন্য যে মেয়েরা নিতে পারে না সে অ্যাডভান্টেজ, এটা অন্য ব্যাপার। বাট এটা অ্যাবসলিউটলি বুলশিট যে ইন্ডিয়াতে মেয়েরা খারাপ থাকে। বাট আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাকে বলতে হবে, যেটা না বললেই নয় মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে স্বাধীনতার প্রশ্নটা। যদি এই প্রশ্নটা হতে কোথায় মেয়েরা স্বাধীন, একই জিনিস হবে কোথায় পুরুষ স্বাধীন, সেটা হচ্ছে খুব সিম্পল একটা আনসার আছে। আপনি আপনার কামনা বাসনা চাহিদা থেকে যদি সেই স্বাধীনতাটা না অর্জন করতে পারেন, আপনি কোনোদিনই স্বাধীন হবেন না। এবং দুটো জায়গাতেই যা হয়েছে, মানে আগে ইন্ডিয়া হয়তো অন্যরকম ছিল, কিন্তু ইউএস ইন্ডিয়া এখন দুটো জায়গাতে আমি মেয়েদের যা দেখেছি, মেয়েরা অনেক বেশি মেটেরিয়ালিস্টিক। তারা তাদের স্ট্যাটাস এবং অর্থ নিয়েই বেশি চিন্তা করে। তাদের ছেলের মেয়েরা কোথায় প্রতিষ্ঠিত হবে, এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে সব জায়গাতে। ইউএসতে কিছুটা কম বলবো, অর্থাৎ এক ইউএসি বলুন, ইন্ডিয়া বলুন, প্রতিটা মহিলা তার কামনার অধীন, পুরুষও তাই তার কামনার অধীন। এবার কে কতটা স্বাধীন বা কে কতটা মানে ফ্রিডম এনজয় করতে পারছে, সেটা একটাই ডেফিনেশন, কে কার কত ডিজায়ারকে সাপ্রেস করে, মানে কে কার ডিজায়ারকে কত কন্ট্রোলে রাখতে পেরেছে, তার উপর একটা মানুষের বা একটা পুরুষ বা নারীর স্বাধীনতা ডিপেন্ড করে। সেটা ভারতেও আলাদা না, আমেরিকাতেও আলাদা। আমেরিকাতেও চাইল্ড ম্যারেজ প্রচুর, ইনফ্যাক্ট 17 থেকে 19-এ প্রচুর মেয়ে টুকটাক করে বিয়ে করে নিয়ে তারপর একটা ডিভোর্স, দুটো ডিভোর্স হয়ে যায়। একটা ব্যাপার হচ্ছে যে ইউএসএতে বলতে পারেন যে মেয়েদের প্রচুর ডিভোর্স হয়। সেটা যদি এখন আপনি স্বাধীনতা বলেন, তো স্বাধীনতা, একটা মেয়ের অন অ্যাভারেজ 6.7 টাইমস বিয়ে হয়, 6.7 টাইমস বিয়ে হয়, ছেলেদের 7.3। সেক্ষেত্রে ইন্ডিয়াতে হয়তো ওই নাম্বারটা কম, সবাই অ্যাডজাস্ট করে চলে আর কি। আলটিমেটলি যেটা হয়, ইন্ডিয়াতে একটা মহিলা বা পুরুষ তো শেষ বয়সে গিয়ে মানে আপনার 30+, 30, 40 সেক্সলেস ম্যারেজে চলে যায়, যেহেতু ডিভোর্সেরটা খুব একটা অপশন হিসেবে ভাবে না। আমেরিকাতে ওরা এইসব সেক্সলেস ম্যারেজে থাকে না, কাটিয়ে দিয়ে বিয়ে করে ফেলে। এইটা একটা পার্থক্য আর কি, বিরাট পার্থক্য। আদার দ্যান দ্যাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট মানে গ্রাস ইজ গ্রিনার অন আদার সাইড, এটা ভাবার কোনো কারণ নেই। ইটস অল ব্যাড। কারণ আমি আবার বলছি যে লাইফ ইজ নেভার পারফেক্ট, কোথাও পারফেক্ট না। একটা লাইফ, মানুষকে নিজের ভালোটা নিজেকে বানাতে হয়। মানে ইনফ্যাক্ট ইউ মেক ইউর ওন ভিলেজ, ইউ মেক ইউর ওন হ্যাপিনেস। আপনি ঠিকঠাক করে আপনার পাশের লোকজনকে চুজ করুন, আপনার পরিবেশ চুজ করুন, ঠিকঠাক বন্ধু সিলেক্ট করুন, ঠিকঠাক ওয়ার্ড সিলেক্ট করুন, ঠিকঠাক বয়ফ্রেন্ড সিলেক্ট করুন, ঠিকঠাক প্রেমিক সিলেক্ট করুন, তবেই আপনি সুখী থাকবেন। না করতে পারলে হবে না।